আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আমাদের উইন্ডোজ পজ অ্যাপের ডেমনস্ট্রেশন ভিডিও। তো আমি ডিরেক্টলি হচ্ছে আমাদের অ্যাপে আমি লগ ইন করছি। আর লগ ইন করার পর আমি এখানে সিলেক্ট করবো যে কাসুন্দিটা আমি সিলেক্ট করবো কাসুন্দি। তো আমি সিলেক্ট করে ঢুকলাম। যখনই আমি দিনের শুরুতে ফার্স্টে আমি রেস্টুরেন্টে আসবো, আসার সাথে সাথে আমার কাছে এরকম একটা অপশন থাকবে। এখানে অপশনটা বেসিক্যালি ক্যাশ কাউন্টার সিলেক্ট করতে বলছে। এটা যেটা হচ্ছে টার্মিনালটা আর কি, ক্যাশ কাউন্টারকে আরেকটা জিনিস বলতেছি আমরা টার্মিনাল। তো এখন আপনি মাল্টিপল টার্মিনাল নিতে পারবেন। এখানে ধরেন ক্যাশ কাউন্টার ওয়ান আছে, আপনি এখানে ক্যাশ কাউন্টার আছে, এখানে আপনি দিতে পারেন ক্যাশ কাউন্টার ওয়ান। তো এরকম যখন মাল্টিপল টার্মিনাল সিলেক্ট অ্যাড থাকবে, আপনি ডিটারমাইন করবেন কোন কাউন্টারটা কোথায় চলবে। সো ফর এক্সাম্পল এই ক্যাশ কাউন্টারটা আমার পিসিতে চলবে, তাই আমি এটা হচ্ছে সিলেক্ট করে আমি প্রসিডে দিয়ে দিব। তো এখন এই ক্যাশ কাউন্টারটা আমার পিসিতে চলছে, আমি যা যা সেল করতেছি আমার এই ক্যাশ কাউন্টারের আন্ডারে পড়বে। অ্যানাদার থিং ইজ, আমি যখন আমার এই যে ক্যাশিয়ার উনি যখন ওনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে যখন উনি কাউন্টারটা ধরে পিসিতে বসবে, উনি ওনার ফোন নাম্বার পাসওয়ার্ডটা শুধুমাত্র এই ক্যাশ কাউন্টারের সেলসগুলোই তাকে দেখাবে। ওকে। তো আমি ফার্স্ট একটু সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমি এখানে দেখাচ্ছি প্রথমে হচ্ছে ইনিশিয়ালি আপনাকে জাস্ট প্রিন্টারগুলো সেট করতে হয়, দেন কিচেনে আসে, কিচেনে এসে হচ্ছে যে আপনার কিচেনে প্রিন্টারটা সেট করতে হয়। আপনার যদি চান আমার দুইটা কিচেনে কেউটি আমি একসাথে অর্ডার নিব, একসাথে অর্ডার নেওয়ার পর আমার কেউটি ভাগ ভাগ হয়ে আসবে, আপনার ওইটারও পসিবিলিটি আছে। তো এইভাবে হচ্ছে আপনার কিচেনগুলো ভাগ থেকে আপনার জাস্ট প্রথমে ইনিশিয়ালি একবার সেট করতে হয়। করার পর আপনাদের যদি ক্যালকুলেটর অন রাখতে চান রাখতে পারেন, অথবা অফ রাখতে পারেন। আর আমি আপনাদের এটা পে লেটার হিসেবে ধরে নিচ্ছি, তো আমি ওই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমার ইনফরমেশন একটা নেওয়া যায় হচ্ছে ইনিশিয়ালি, যেটা হচ্ছে অর্ডার নেওয়ার টাইমে, আর এটা নিয়ে যায় বিলিং এর টাইমে। সো ধরেন আমি ইনিশিয়ালি নিব, আমি বিলিং এর টাইমেই নিব। তো আপনি হচ্ছে নিউ অর্ডারে যাব, আমরা নিউ অর্ডারে গিয়ে সরি হোমে আসবো, হোমের ড্যাশবোর্ড থাকবে, আমি এখানে নিউ অর্ডার ক্লিক করবো। নিউ অর্ডার ক্লিক করার সাথে সাথে আপনার এই অপশনটা আসে। উপরে হচ্ছে যে আপনার কোন কোন সার্ভিসেস গুলা দিচ্ছেন আপনি, ডাইনিং, টেক অ্যাওয়ে, রেস্টুরেন্ট ডেলিভারি মানে নিজস্ব আপনাদের ডেলিভারি সার্ভিস থাকলে, ডেলিভারি সার্ভিসেস মানে হচ্ছে ফুড পান্ডা পাঠাও এগুলো। তো আমি ধরেন ডাইনিং দেখবো। আপনি কেউটিতে যদি না যেতে চান, আপনি এখানে এরকম টেবিল ওয়াইজ সিলেক্ট করতে পারেন, অথবা টোকেন নাম্বার দিয়ে রাখতে পারেন। এখানে সিলেক্ট টেবিল অথবা সিলেক্ট টোকেন। তো 1 2 3 4 জেড যতটুকু আপনি দিতে চান টোকেন দিতে পারেন। তো আমি টেবিল 1 সিলেক্ট করলাম, অথবা টোকেন A1 সিলেক্ট করলাম। তখন কেউটিতে A1 টোকেনটা লেখা থাকবে। এটা হচ্ছে যে আমাদের উপরে ক্যাটাগরি, আর তার নিচে হচ্ছে তার আইটেমস গুলো থাকে। এখানে যদি আপনি পিকচার্স দেন, পিকচার্স আসবে। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ, যেটা হচ্ছে শুধুমাত্র আপনার লিস্টটাকে শো করে, লিস্টটা শো করে, এখানে লিস্টটা শো করে এরকম। তো আমি এখন আইটেম সিলেক্ট করে আমি আইস লাটে নিব, আমি নিব আইস ক্যারামেল নিব, হোটেল দিকে আসি, এসপ্রেসো ডাবল নিব এন্ড আমি ধরেন আহ, আহ, ইয়াতে গেলাম, পিজায় আসলাম। পিজায় এসে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন পিজাতে অপশনস থাকে কিন্তু আপনার 12 ইঞ্চ, 8 ইঞ্চ, 10 ইঞ্চ, প্রাইসেস ডিফারেন্ট থাকে, অ্যাডভান্স থাকতে পারে, তারপর অ্যাডভান্স গ্রুপ থাকতে পারে, ভেজ, অনিয়ন, কি কি। তো ধরেন আমি হচ্ছে 10 সিলেক্ট করবো, 10 সিলেক্ট করে আমি মাশরুম দিব, আমি ভেজ দিব, আর এটা আমি দুইটা নিব একসাথে, আমি একটু কাট করে দেবো। করে দেওয়ার পরে এটা এখন নেক্সট স্টেপ যেটা থাকে কিচেন প্রিন্ট। আপনি কিচেন প্রিন্ট বের করবেন, কিচেন প্রিন্ট বের করার পর একটা প্রিন্ট আউট বের হয়ে যাবে, ওটা কিচেনে চলে যাবে, অ্যান্ড এটা আপনার সেন্ড টু কিউ অনগোয়িং এ থাকবে, এইভাবে অনগোয়িং এ A1 দিয়ে থাকবে। আপনি ইন্ডিভিজুয়াল হচ্ছে আরো অর্ডার্স নিতে থাকেন, আপনি যে যে টেবিল অকুপেট থাকবে ওটা এরকম অকুপেট লেখা থাকবে, আপনি অর্ডার্স নিতে থাকলেন। সো এরকম করে অর্ডার্স নিলেন আপনি। নেওয়ার পর আপনি সেম কিচেন প্রিন্ট দিয়ে আপনি সরি কিচেন, যেহেতু প্রিন্টটা কানেক্ট নেই তাই ওটা দেখাচ্ছিল বারবার। তো কিচেন কিউটি বের হয়ে যাবে, সেম টু কিউ, এটা অন্য ইয়ে থাকবে, আপনি অর্ডার নিতে থাকবেন ইন বিটুইন। আপনার স্টাফ এসে বললো A1 টেবিলের বিলটা দেন, আপনি এখানে A1টা চেক করবেন, চেক করে অথবা টোকেন যদি থাকে টোকেনে বলবে যে এত নাম্বার টোকেনের বিলটা দেন, এখানে টোকেন নাম্বারটা থাকবে। তা আপনি হচ্ছে জাস্ট অর্ডারটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন সব ঠিক, যদি ঠিকই থাকবে, যদি কোনো কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, তো করলেন। দেন যদি এখন কাস্টমারকে আপনার একটা দিতে হবে বিল, একটা কাস্টমারকে বিল কপি দিতে হবে। সো আপনি জেনারেট বিল দিবেন, জেনারেট বিল দেওয়ার পর এখানে কনফার্মের একটা অপশন আছে, কজ মাঝে মাঝে ভুলে চাপ পড়ে যায়, চাপ পড়ে গেলে তখন এটা বিলটা জেনারেট হয়ে যায়, যার কারণে আমরা জাস্ট আরেকটা দিলাম যে আপনি জেনারেট করেন, আপনার বিল যদি অ্যাকচুয়ালি হয়ে থাকে আপনি কনফার্ম করবেন আর কি।
তো প্রসিডে আপনার একটা সরি এখানে এই বিয়াতে আপনি একটা প্রিন্ট বিল দিয়ে আপনি এটা সেন্ড টু কিউ এভাবে বিল আকারে থাকবে। এটা কিন্তু আপনি কোনো টাকা পান নাই, কাস্টমার কাছে জাস্ট বিল কপি গিয়েছে। তারপর আমি এখানে জাস্ট আবার ঢুকলাম, ঢুকে আমি এখানে কাস্টমার টাকা নিয়ে এসে কাস্টমার কিসে টাকা দিচ্ছে ওটা সিলেক্ট করে, যদি কাস্টমার মাল্টিপল অ্যাকাউন্টে মানে ক্যাশ ভিসা এরকম আলাদা আলাদা দিচ্ছে ওটা করতে পারেন, অথবা তার আন্ডারে ডিউ করে নিতে পারেন। পে নাওতে এখানে থাকবে। অ্যান্ড এখানে আপনার যদি পরে যদি কাস্টমারের ইনফরমেশন অ্যাড করতে চান, এই প্রিন্ট বিল কন্টিনিউ, দেন কিসে টাকাটা নিচ্ছেন এটা, দেন হচ্ছে প্রসিড দিলে ডান। আপনার জাস্ট একটা ফাইনাল রিসিট কপিটা বের হয়ে যাবে, যেটা আপনারা আপনাদের কাছে রাখতে পারেন। এভাবে হচ্ছে যে আপনি কাস্টমারদের অর্ডার গুলো নিয়ে বিলটা করবেন। এখানে সেলসে যদি আসি, সেলসে দেখবেন এখানে আপনি দিনে যা যা সেলস করবেন এই পিসির দ্বারা সব সেলস গুলো থাকবে। এন্ড সারাদিন পর এখান থেকে একটা সেলস রিপোর্ট আপনি ক্লিক করলে পজ প্রিন্টার থেকে একটা সেলস রিপোর্ট বের হয়ে যাবে, সেম গোস ফর আইটেম ওয়াইজ রিপোর্ট। এন্ড এই সেম জিনিসটা আপনি ফোনে যখন ইন্টারনেটে কানেক্ট করবেন আপনি ওটার থেকেও করতে পারবেন। কেউ যদি আপনাদেরকে রিজার্ভেশন দেয়, রিজার্ভেশনের কপিগুলো রাখার জন্য আপনারা এখানে রিজার্ভেশন ক্রিয়েট করতে পারবেন। আর কারো যদি ডিউ থাকে ওই ডিউ আন্ডারে যদি কাস্টমারের নাম্বারটা জাস্ট নেন, তাহলে হচ্ছে যে নাম্বারটা নিলে তার আন্ডারে যে ডিউ যদি থাকে ওই ডিউ লিস্টে চলে আসে, ক্যান্সেল, আমরা ক্যান্সেল করব। আমি জাস্ট একটা অর্ডার নিব, যেটা হচ্ছে এটা ফর এক্সাম্পল এটা আমি নিব এমএসসি জেনারেট বিল কনফার্ম প্রসিড। এরপরে আপনি যা যা অর্ডার থাকবে আপনি সবগুলো কমপ্লিট করতে পারেন। আমি যদি এখানে নিউ অর্ডারে যাই, যে অর্ডারটা ক্লিয়ার হয়ে গেছে, অর্ডারে কোনো আর অর্ডারস নাই, ওটা অকুপাইড দেখাচ্ছে না। বিল থাকার পর্যন্ত অকুপাইড দেখায়, বাট আফটার দ্যাট অকুপাইডটা দেখায় না। সো ইন জেনারেল এটাই হচ্ছে আমাদের উইন্ডোজ পজের ডেমনস্ট্রেশন ভিডিও। নেক্সট ভিডিও যেটা আমি পাঠাচ্ছি সেটা হচ্ছে আপনাকে বিজনেস পোর্টালে পাঠাচ্ছি, যেখানে হচ্ছে আপনার সব এন্ট্রিজ এন্ড রিপোর্টস গুলো পাবেন, ওটা একটা ভিডিও পাঠাচ্ছি।